মিস্টার সৈকত দেবরায়ের অস্বাভাবিক মৃত্যুর জন্য আমরা মিস্টার অগ্নি চ্যাটার্জিকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। অগ্নির মাথা গরম হয়ে গেলে কোনো জ্ঞান থাকে না, কিন্তু কিন্তু তাই বলে খুন? ছোট মামার বিয়ের দিন অগ্নি নার্সিংহোমে গেল কেন? আমি কি অগ্নিকে চিনতে সত্যি এতটা ভুল করলাম? একটা লোক কি হঠাৎ করে এভাবে আরেকজনকে খুন করে ফেলতে পারে? আসলে দাদা শোনার লাইফে একটা ডার্ক চ্যাপ্টার আছে। আমি আজও তোমাকে কেন বুঝতে পারছি না অগ্নি? কেন? কোনটা আসল তুমি? তোমার কোনটা ঠিক কোনটা ভুল আমি কেন বুঝতে পারছি না? তাহলে তাহলে আমি এখন কি করব? কি করে জানবো আসল সত্যিটা কি? কে বলবে আমাকে? কে? আয়ুষী, কি আপনি তো কিছুই খেলেন না। আমার রান্না আপনার ভালো লাগেনি। এই দেখো, এমন একটা কথা বলে দাও, তোমার রান্না তো অমৃত উর্মিলা। কি জানো তো, মনটা ভালো নেই তো, তাই বেশি খেতে ইচ্ছে করছে না। এরকম বললে কি করে চলবে? বাড়ির এত দায়িত্ব সব আপনার উপর, না খেলে শরীরটা থাকবে কি করে? উর্মিলা, তুমি এমন একটা কথা বললে। আরে বাবা, আমি একা না কি বলো তো? হ্যাঁ, তুমি আছো, আমার ভাই আছে, তোমরা সামনে নিতে পারবে না? সে তো সামলে নিতে পারবোই, বাবা আমাকে তাই শিক্ষাই দিয়েছেন। না, বাবা আমাকে বলেছে বিয়ের পর স্বামী সংসার এরাই সব, আমি যেন সবকিছু খুব ভালো করে দেখে রাখি। হ্যাঁ, তা তো বটেই। উর্মিলা দেখো, তুমি আমাদের বাড়ির বউ, তোমাকে তো এই বাড়ির দায়িত্ব নিতেই হবে, বাড়ির হাল ধরতে হবে তোমায়। বউ নয়, আমি এই মৈত্র বাড়ির মেয়ে হয়ে থাকতে চাই, আপনার ছোট বোন হয়ে থাকতে চাই। উর্মিলা, তুমি তো সেটা করেই দেখিয়ে দিয়েছো। দেখো, এই কটা দিনের মধ্যে তুমি বাড়ির যেভাবে দায়িত্ব নিয়ে ফেলেছো, সেটা কিন্তু মায়ের পরে বোনেরাই পারে। আরে থাক 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 থাক। আপনি আমাকে আশীর্বাদ করবেন দাদা, আমি যেন সবার আদর্শ হয়ে উঠতে পারি, আমি যেন সকলের মুখে হাসি ফোটাতে পারি। আমরা শুধু শুধু উর্মিলাকে ভুল বুঝেছি, মেয়েটা সত্যি খুব ভালো। আমি কি সেটা বুঝতে যে একটু সময় লাগবে দাদা, আর যেদিন বুঝবেন ততক্ষণই মৈত্রবাড়ি আমার হাতের মুঠোয়। উর্মিলা, কি ভাবছো? হ্যাঁ, সবকিছু কিরকম হয়ে গেল তাই না? বিয়ের পর সবাই একসঙ্গে। দাদা, আমি এখন আসি, বাড়িতে আবার মা বৌদি সবাই চিন্তা করবে তো। তাও তো বটে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, সাবধানে যেও। উর্মিলা, শোনো না, আমি বরং তোমার সঙ্গে যাই, একটু তোমাকে রিক্সায় তুলে দিয়ে আসি। না না, সেসবের কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো। উর্মিলা, বাড়াবাড়ি করো না, তুমি আমার দাদা বলেছো, দাদার কথা শোনো, চল। বাড়াবাড়ি না করলে সবকিছু চিনবো কি করে, জানবো কি করে? আমি চলে যেতে পারবো, আসছি। আচ্ছা বেশ বেশ, এসো, সাবধানে যাও, এসো। কোন আবার কার সূর্য? হ্যাঁ রে, বল। সে কি, কি করে? বেশি আপন লোকেরাই বুঝি এভাবেই বাস দেয়, তাই না দাদা? সারাদিন কোথায় ছিলি? অন্য সবার কাছ থেকে লুকোতে পারলেও মায়ের কাছ থেকে লুকোতে পারবি? এই কদিন তোর বাবা যখন নার্সিংহোমে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছিল,
আমি নীরবে অনেক কেঁদেছি আর উপলব্ধি করেছি যে কেঁদে মানুষের মন জয় করা যায়, কিন্তু কাউকে সুস্থ করে তোলা যায় না। তুমি বলো না মা, কোনটা ঠিক? ঠিক ভুলের বিচার তো ভগবান করবেন, আর তিনি প্রতিনিয়ত বিভিন্ন ঘটনার মাধ্যমে আমাদের মেয়েদের শিখিয়ে দেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তোর বাবার সঙ্গে সংসার করেছি, রাগারাগি করেছি, অশান্তি করেছি, কথা বলিনি, নিজের মতো চলেছি, কিন্তু কোনোদিন আমাদের দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি হয়নি। তোর বাবা যেমন আমায় ছেড়ে থাকতে পারতো না, তেমনি তোকেও। বাবা, আমি ভুলে যেতাম, কিন্তু তোর বাবা কোনোদিন তোর জন্য টিফিন আনতে ভুলতো না। তুই লেখাপড়া শিখবি, লেখাপড়া শিখে বড় হবি, তোর অনেক জ্ঞান হবে, নিজের মতো বাঁচতে শিখবি, তাই তোর বাবা তোর জন্য কত নতুন নতুন বই কিনে আনতো। তোর বাবাকে দেখে বুঝতে পারতাম ভালোবাসার কত মানে। কাঁদিস না, কাঁদলে মানুষ করুণা করবে তোকে, কিন্তু কোনোদিন চোখের জল মোছানোর জন্য কাউকে পাশে পাবি না। কি করব মা, তুমি বলো। আমি তো আর নিজেকে সামলাতে পারছি না। অপরাধ বোধ আমাকে দাঁড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। অপরাধ বোধ? অপরাধ বোধ তো তাদের হবে যারা অপরাধ করেছে, আর শাস্তি তাদের পেতেই হবে যারা প্রতিনিয়ত অন্যায় করে চলেছে। আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম, যারা প্রতিনিয়ত অন্যায় করে চলে তাদের শাস্তি দেওয়ার জন্য বৈঠক হয়, আলোচনা হয়, ন্যায় নীতি আইন তৈরি হয়, তারপর তারা সবাই রেহাই পেয়ে যায়। তোর আমার মতো মেয়েরা চোখের জল ফেলে চলি না আয়ুষী, কিন্তু যারা অপরাধ করেছে তাদের তো শাস্তি পেতেই হবে আয়ুষী। জোর করে প্ল্যান করে বাড়ির বউ বানানো যায়, হাসি সম্মান কেড়ে নেওয়া যায়, অত্যাচার করা যায়, কিন্তু অপরাধ সেটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কিছুতেই মেনে নেওয়া যায় না। যারা সত্যি অপরাধ করেছে যেভাবেই হোক শাস্তি তাদের পেতেই হবে মা। শাস্তি তাদের পেতেই হবে। আমি বাঁচাবো ভাগ্নেকে রে দিদি। তুই? অসম্ভব। আগে নিজের অবস্থাটা বোঝ। তুই নাকি অগ্নিকে বাঁচাবি? আমার অবস্থা যাই হোক না কেন রে দিদি, আমি তোকে কথা দিচ্ছি, তোর ভাই, তুই আমাকে একটিবারের জন্য ভরসা করে দেখ। সত্যি বলছিস? তুই পারবি? পারবো দিদি, পারতে যে আমায় হবেই। একবার যখন কথা দিয়েছি তখন এটা জেনে রাখিস দিদি যে তোর এই ভাই কাউকে যদি কথা দেয় সেটা সোনার অক্ষরে লেখা থাকে। আরে বাবা, প্রাণ যায় পর বচনে না যায়। কি এত চিন্তা করছিস রে দিদি? হ্যাঁ, কেন চিন্তা করছিস? এখন থেকে তোর সমস্ত চিন্তা আমার। হ্যাঁ রে দিদি, বললাম তো আমায় ভরসা করে দেখ। তোর এই ভাইটা যখন এসে গেছে তখন তোর সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা সবই ভাইটার। তোকে এইভাবে আমি দেখতে পারবো না রে দিদি। দেখ, আমি তো অনেক পাপ করেছি, তোর কাছে অনেক অন্যায় করেছি। এরকম গোমরা মুখে থাকিস না দিদি।
তোর মুখে হাসি ফুটিয়ে আমার সেই সমস্ত পাপ, দুঃখ, কষ্ট, গ্লানি মুছে ফেলতে চাই রে দিদি। কি করছিস দিদি? তো দুঃখ কষ্ট সব আমি মুছিয়ে দেবো। তবে একটা কথা আমি বলছি দিদি, আজ তোদের এই যাবতীয় দুর্দশার পিছনে হচ্ছে তোর আদরের বৌমা। কেন এ কথা বলছিস কেন? বলতে তো আমি কিছুই চাইনি রে দিদি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আমি নিশ্চিত যে আয়ুষ তোর আদরের বৌমা সেই তার বাপের বাড়িতে গিয়ে সমস্ত কথা ফাঁস করেছে। মা, তুমিও কি মনে করো অগ্নি বাবাকে খুন করেছে? আমি একটু নার্সিংহোমে যাচ্ছি, একটা এমার্জেন্সি আছে। মানে কি হয়েছে? কারোর শরীর খারাপ? না সেরকম কিছু না, আমি একটু আসছি। হ্যাঁ, আমি মনে করি অগ্নি তোর বাবাকে। কিন্তু আমি কেন মানতে পারছি না, অগ্নি এত অন্যায় করার পরও কেন মন বলছে ও খুনি হতে পারে না? তাহলে খুনি কে? মানে মানে বই ধরে কি তোকে মানেটা বোঝাতে হবে রে দিদি, না হাত গুনে বোঝাতে হবে? আরে বাবা, পরিস্থিতিটা একবার তলিয়ে দেখ, তাহলেই তো বুঝতে পার। তবে একটা কথা আমি না বলে পারছি না তোকে দিদি, তা সে তুই যতই আমায় খারাপ না। আরে বাবা, তোর আদরের বৌমা আয়ুষী, সে কি এ বাড়িতে কম অত্যাচার সহ্য করেছে? সেই মেয়ে যখন কোর্টে গিয়ে দাঁড়াবে কি করতে পারে বুঝতে পারছিস? আরে বাবা, সে তো যে সে মেয়ে নয়, অপর্ণা দেব রায়ের মেয়ে, সাক্ষাৎ ঝান্সির রানী লক্ষ্মীবাইয়ের মেয়ে। সে তো কিছু কম যায় না, তাই না? কেন ও ও কি করবে? কি আবার করবে? তোদের গুণকীর্তন করবে কোর্টে দাঁড়িয়ে, বুঝতে পেরেছিস? সারা পরিবারের নামে মঙ্গল কাব্য রচনা করে সেইটা গিয়ে কোর্টে সবার সামনে ব্যাট করে বলবে। 498 বুঝিস দিদি? আরে বাবা, 498 বধূ নির্যাতন কেস। তখন না শুধু অগ্নিকে নয়, তোদের নিয়েও টানাটানি করবে পুলিশ। আর এই কেসে তো কোনো বেলও হয় না, সোজা পুলিশ আসবে, হাতে হাত করা, কোমরে দড়ি পরিয়ে তোদের থানায় নিয়ে যাবে, সেখান থেকে কোর্টে চালান করবে। আর কোর্ট কি করবে? তোদের 7 বছর হাজতবাসে পাঠাবে। এই কিছুতেই হতে পারে না। না, যেভাবেই হোক আয়ুষীর মুখ বন্ধ করতেই হবে। তাহলে দিদি ভাই, তোর এই বিটকেল ভাইয়ের হাতে তুলে দিলি তো ঘুঁটি। এবার তাহলে ভাগ্নে তোমার শকুনি মামার খেল শুরু হোক। সব গেল, সারা বাড়িটা ভূতের বাড়ির মতো অন্ধকার হয়ে রয়েছে সব। আরে এতখানি সন্ধ্যা হয়ে গেল, এখন কেউ তুলসী তলার প্রদীপ দেয়নি? আশ্চর্য। জয়, রহিণী, হ্যাঁ বাবা নীল, হ্যাঁ রে, তোর দিদা মামি এরা সব কোথায় গেছে দেখেছিস? আমি তো ঠিক জানি না দাদু, আমি এইমাত্র ছাদ থেকে এলাম। ও, তুইও জানিস না? হ্যাঁ জয়, জয়, আশ্চর্য, কারোর কোনো সাড়া নেই, শব্দ নেই। আমি ডেকে ডেকে সাড়া হচ্ছে। জয়, বাবা, কি হয়েছে? দেখ না, তোর বৌদি
তোর মা এদের কাউকে ডেকে ডেকে ছাড়া পাচ্ছি না। ওরা তো জানে যে এই সময় আমি একটু চা খাই। কি ব্যাপার বলতে গেলি? হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি তুলসী তলায় প্রদীপটা জ্বালিয়ে আপনার জন্য চা করে আনছি। মনে হয় বৌদি কোথাও বেরিয়েছে। না 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 না, কোথায় বেরোবে, কোথায় বেরোবে? দেখ, হয়তো বাড়ির মধ্যে কোনো এক জায়গায় হয়তো ওই ছেলের ওপর রাগ করে বসে আছে। মানে কি যে বলি, এত করে বারণ করে শোনে না, জানিস তো, শোনে না, দুশ্চিন্তা করে মরে খালি। হ্যাঁ, আমিও তো আগের দিন বৌদিকে সেটাই বলছিলাম যে ছেলেমেয়েরা বড় হলে তাদের একটু। বাবা বলছি, আপনি একটু দাঁড়ান, আমি আপনার চাটা করে আনছি। তোকে চা করতে হবে না, তোকে চা করতে হবে না। আমি এই সময় কি চা খাই না সেটা ওই জানে, জুই জানে। ও তুই তুই পারবি না, তুই পারবি না। ও আগে আসুক, ও বোঝা। আমি কি পারি না পারি সেটা আপনারা আস্তে আস্তে ঠিক বুঝতে পারবেন। জুই নয়নের মনি। মা, মা, উফ, বাড়ি নয় তো, একটা আস্ত চিড়িয়াখানা। দিভাই, তুই কষ্ট পাস না দিভাই। তোকে এভাবে কষ্ট পেতে দেখলে আমারও। এখান থেকে যা মেঘলা, আমার ভালো লাগছে না। ভালো কি আর আমার লাগছে বল? কিছুতেই ঘুমোতে পারছি না, খালি খালি মনে হচ্ছে আমার দিভাইটা বড্ড একা। সেই 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 ছোটবেলাকার মতো তোর পাশে শোবো দিভাই। আমি একা নই মেঘলা, কিন্তু এই মুহূর্তে আমি একটু একা থাকতে চাই। প্লিজ দিভাই, দিভাই, একা থাকলে মনের মধ্যে, মাথার মধ্যে অনেক রকম ভুলভাল চিন্তা ভাবনা করে। তুই তুই আমার সঙ্গে শেয়ার কর, দেখ তোর অনেক। আমি কিচ্ছু শেয়ার করতে চাই না মেঘলা। প্লিজ তুই এখন এখান থেকে যা, প্লিজ। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস দিভাই। তুই যদি আগের মতো আমাকে ভালোবাসিস তাহলে কখনো আমার সাথে এটা। কাউকে ভালোবাসি না, শুনেছিস? আবার বলবো, আমি কাউকে ভালোবাসি না, কাউকে ভালোবাসি না, কাউকে। তুই যদি কাউকে না ভালোবাসতিস তাহলে এভাবে বসে বসে জিজুর চিন্তা করতিস না। ভাই, আর কেউ তোর মন বুঝুক না বুঝুক, আমি তোর মন বুঝি। আমি কিচ্ছু বুঝতেও চাই না, আর কিছু বোঝাতেও চাই না। তুই প্লিজ এখন এখান থেকে যা, প্লিজ। দিভাই, দিভাই প্লিজ শান্ত হ, প্লিজ শান্ত হ দিভাই। তুই দেখিস যে খুনি সে ঠিক ধরা পড়বে, ঠিক ধরা পড়বে। তুই দেখিস ঠিক ধরা পড়বে, ঠিক শাস্তি পাবে, ঠিক শাস্তি পাবে। জেঠুর খুনি ঠিক শাস্তি পাবে। কেন তুই চাস না?